Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. After a long time of waiting, the result has been published by the official website of Al Amin Mission. So, those students and the guardians who are just eagerly waiting for the result is now available in the official website. So, how to know the result? Watch the video from the beginning to end, and I will discuss many important information regarding this admission, because after result you have to pass counseling process and other many process. So you have to watch this video from beginning to end. So let's see the result. How can you check the result right now? রেজাল্ট তো প্রকাশিত হয়েছে, তো রেজাল্ট কীভাবে জানবেন সেটা আজকে আমি জানাবো। রেজাল্টের পর আরও অনেকগুলো প্রসেস রয়েছে। তো অনেকের রেজাল্ট আপনারা আপনাদের যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই লিঙ্কে আপনাদের হোয়াটসঅ্যাপে লিঙ্ক চলে গেছে হয়তো, বা না যায়, তাহলে আপনারা নিজেরাই কিন্তু রেজাল্ট দেখতে পারবেন। তো রেজাল্ট কী করে দেখতে পারবেন সেটা আমি বলবো। যদি কারো কোনো সমস্যা হয় রেজাল্ট দেখতে, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে উপরের ডেসক্রিপশন দ্য হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে SMS করতে পারেন, তাহলে আপনাদের রেজাল্ট আমি বলে দেবো। রেজাল্টের পর আরও কতগুলো প্রসেস রয়েছে, যেমন কাউন্সিলিং প্রসেস, কাউন্সিলিংয়ে ফর্ম ফিল আপের প্রসেস, তারপরে ব্রাঞ্চ চুজের প্রসেস ইত্যাদি প্রসেসগুলো রয়েছে। এই প্রসেসগুলো কিন্তু জানা জরুরি, তা না হলে কিন্তু আপনাদের অনেক অসুবিধা হবে, কারণ কতগুলো ব্রাঞ্চ রয়েছে, কতগুলো কী রয়েছে সব কিছুই। আমি দেখলাম অনেকের ভিডিও ফেসবুকে এবং ইউটিউবে আপলোড করছে যার মাথা মুন্ডু কিছুই থাকছে না। বাট ট্রাস্টি যদি আপনারা কোনো ইনফরমেশন পেতে চান তো অবশ্যই ফলো করে রাখতে পারেন মাই চ্যানেল। সো চলুন দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ তথ্যটি, আজকের রেজাল্ট রিগার্ডিং নিউজটি। আল আমিন মিশনের রেজাল্ট প্রকাশিত হয়েছে। এর জন্য আপনাকে প্রথমে যেতে হবে, আপনি যে কোনো একটা ব্রাউজার চলে গেলেন, ক্রোম বা গুগলে চলে গেলেন, সেখানে গিয়ে ঠিক এরকম একটা ওয়েবসাইট পাবেন। এই যে ওয়েবসাইটটা পাচ্ছেন, এই ওয়েবসাইটে ভালো করে দেখুন, এখানে কোথাও কোনো কিছু লেখা নেই। যে ওয়েবসাইটে রয়েছে ওই ওয়েবসাইটে ঠিক এরকম জায়গাতে একটা লিঙ্ক আসে এবং সেই লিঙ্ক থেকেই সরাসরি কিন্তু রেজাল্ট জানা যায়। তো কী করে রেজাল্টটা পাবেন চলুন একটু দেখে নিই। ভালো করে দেখুন, ঠিক এরকম জায়গাতে উপরের দিকে, এরকম জায়গায় ঠিক উপরের কোণার দিকে আপনি নিউজ আপডেট বলে একটা জায়গা পাবেন। ভালো করে দেখুন, নিউজ আপডেট বলে একটা জায়গা পাবেন। সো সর্বপ্রথমে আপনি ঠিক নিউজ আপডেট যে জায়গাটি রয়েছে সেইখানে আপনি ক্লিক করবেন। সেখানে যদি ক্লিক করেন, সেখানে ক্লিক করলে আপনার ঠিক এইরকম একটা ইন্টারফেস খুলবে। কীরকম খুলবে, এইখানে আপনার গ্যালারি পাবেন, এখানে লেখা উঠেছে দ্য অ্যাডমিশন টেস্ট রেজাল্ট আর নাও অ্যাভেলেবেল। এইখানে ক্লিক করে করতে পারেন, অথবা নিচের দিকে আপনি যদি চলে যান, স্ক্রোল করেন, আরেকটু স্ক্রোল করেন, আরও স্ক্রোল করেন, ঠিক আরেকটু স্ক্রোল করলে নিচের দিকে এরকম জায়গায় একটা লিঙ্ক পাবেন। এখানে লেখা আছে অ্যাডমিশন টেস্ট রেজাল্ট 2026 BM, অর্থাৎ বেঙ্গলি মিডিয়াম। তো আমাকে কি করতে হবে, সরাসরি আমাকে এই যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কে আমাকে ক্লিক করতে হবে। এই লিঙ্কে ক্লিক করা হলে ঠিক এইরকম একটা জায়গা পাবেন, আল আমিন মিশন অ্যাডমিশন টেস্ট রেজাল্ট সেশন 2026 কাউন্সেলিং ইনফরমেশন অ্যান্ড অনলাইন মিটিং ডিটেলস এখানে পাবেন। ঠিক এরকম জায়গাতে আপনাকে কী করতে হবে, এন্টার এনরোলমেন্ট নাম্বার অর রেজিস্ট্রেশন নাম্বার। রেজিস্ট্রেশন নাম্বার, এনরোলমেন্ট নাম্বার যেটাতে পরীক্ষা দিয়েছিল ছেলে, সেখানেও আপনারা পেয়ে যাবেন, অথবা আপনি রেজিস্ট্রেশন নাম্বার যেটা রয়েছে অপশনাল, সেটা আপনি দিতে পারেন। ভালো করে দেখুন, উপরে যেটা রয়েছে এনরোলমেন্ট নাম্বার এবং ফর্ম নাম্বার, এই দুটোর মধ্যে যে কোনো একটা দিলে হবে। যদি আপনি দুটো দেন তাহলে কিন্তু শো করবে না, যে কোনো একটা। রেজিস্ট্রেশন নাম্বার আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। তো এনরোলমেন্ট নাম্বারে আমি একটা এনরোল নাম্বার এখানে আমি একটা এন্ট্রি করব। এনরোলমেন্ট নাম্বার এন্ট্রি করার পর ঠিক এরকম একটা রেজাল্ট খুলে যাবে। তো এরকম যে রেজাল্টটা রয়েছে সেই রেজাল্টের আমি যদি উপরের দিকে তুলি, তাহলে একদম উপরের দিকে স্টুডেন্ট নেম পাওয়া যাবে, সেক্স হচ্ছে মেল, স্ট্যাটাস অফ কাউন্সিলিং, কংগ্রাচুলেশন ইউ আর সিলেক্টেড ফর কাউন্সিলিং, এটা লেখা থাকবে। এবং নিচে যদি স্ক্রোল করি তাহলে ডেট অফ অনলাইন মিটিং, অর্থাৎ অনলাইন মিটিংয়ের জন্য তারিখ দিয়েছে 7 তারিখে, এবং টাইম হচ্ছে 7টা PM, অর্থাৎ সন্ধ্যা 7টা PM। এবং মিটিং লিঙ্ক, অর্থাৎ মিটিংয়ের যে লিঙ্ক রয়েছে এটা হচ্ছে মিটিং আইডি। এবার এই মিটিং আইডি, পাসকোড, এগুলো কি, এই জন্য আলাদা করে একটা ভিডিও আমি বানাবো, কারণ এইগুলো আপনারা হয়তো বুঝতে পারবেন না। আর এখানে রয়েছে জয়েন, স্ক্যান করে ডিরেক্টলি জয়েন করা যেতে পারে, বা এইখানে যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে জয়েন করা যেতে পারে। এবং এইখানে ডিটেলস দেওয়া রয়েছে, এর জন্য একটা ভিডিও আপনাদের বানাবো সুবিধার্থে। তো এর জন্য পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করুন। আর রেজাল্ট আপনারা এইভাবেই দেখুন। আপনাদের যে ফর্ম নাম্বার, এনরোলমেন্ট নাম্বার যেগুলো রয়েছে সেগুলো কারোর সাথে শেয়ার করবেন না, এগুলো সিক্রেটই রাখবেন। এগুলো যদি কাউকে বলেন সেক্ষেত্রে অসুবিধা ফার্দার হতে পারে। তো এই ছিল আজকের তথ্য। এটা হচ্ছে কাউন্সিলিংয়ে যদি সে পাস করে, তাহলে কাউন্সিলিংয়ের জন্য যদি এলিজিবল হয়, কংগ্রাচুলেশন ইউ আর কোয়ালিফাইড অ্যান্ড সিলেক্টেড ফর কাউন্সিলিং, এটা গ্রিন কালারে দেখাবে। যদি সে ডিসকোয়ালিফাই হয় তাহলে কেমন দেখাবে সেটা একটু দেখে নিন।
যদি কোনো স্টুডেন্ট পাস করতে না পারে তাহলে ইউ আর নট কোয়ালিফাইড এমনটা দেখাবে। তো এইভাবে কিন্তু রেজাল্ট জানা যাবে। ভিডিওটি একটু শেয়ার করে দিন যাতে সবার মাঝে ভিডিওটি ছড়িয়ে যেতে পারে। ধন্যবাদ সকলকেই, জুড়ে থাকবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।